পৃথিবীর ইতিহাস জুড়ে মানুষ স্বাধীনতার জন্য লড়েছে। কেউ রাজার অত্যাচার থেকে মুক্তির জন্য, কেউ দাসত্ব থেকে মুক্তির জন্য, কেউ আবার বিদেশি শক্তির হাত থেকে মুক্তির জন্য। কিন্তু আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি সত্যিকারের স্বাধীনতা পেয়েছেন? আমরা সকলে স্বাধীন দেশের নাগরিক। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন। আমাদের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আমাদের নিজের ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতা আছে। নিজের শিক্ষা, পেশা, সংস্কৃতি বেছে নেওয়ার স্বাধীনতা আছে। আমরা স্বাধীন দেশের নাগরিক হলেও অনেকে পরাধীনতায় বন্দী হয়ে আছে। কারণ প্রকৃত স্বাধীনতা অন্যজনের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে না। এখনও মানুষ শোষিত হচ্ছে, এখনও মানুষ অত্যাচারিত হচ্ছে, এখনও সামাজিক ভেদাভেদ রয়েছে। ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর তাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু মানুষ সেই স্বাধীনতার অপব্যবহার করেছিল নিজের ইচ্ছা, কামনা, বাসনাকে পূর্ণ করার জন্য। বাইবেল বলে, যে পাপ করে সে পাপের দাস। আমরা অনেক সময় ভাবি আমরা স্বাধীন, কিন্তু সত্যি বলতে আমাদের ভিতরে রয়েছে পাপ, ভয়, লোভ, আসক্তি, আর এগুলো আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, আমাদেরকে মুক্ত করছে না। আধুনিক সময়ে আমরা ইন্টারনেট, ফোন, গেমস, টাকা, মাদকদ্রব্য এসবের দাসত্ব করছি। এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। বর্তমানে এগুলো আমাদের চিন্তা, আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করছে। আর মানুষ বাধ্য হচ্ছে এগুলোর সামনে হাঁটুপাত করতে। ধীরে ধীরে মানুষ আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। স্বাধীনতা হলো আমাদের জন্মগত অধিকার, কারণ এই স্বাধীনতা ঈশ্বর প্রতিটি সৃষ্টির জীবকে তিনি দিয়েছেন। মিশর দেশে ইসরায়েলিরা ফেরাউনের অধীনে দাসত্ব করছিল। ঈশ্বর মোশিকে পাঠিয়েছিলেন। তিনি মোশিকে বলেছিলেন, ফেরাউনকে গিয়ে বলো, আমার লোকেদের ছেড়ে দাও, স্বাধীন করে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে। সেই সময় ইসরায়েলিরা ফেরাউনের অধীনে বন্দী ছিল। ঈশ্বর তাদের স্বাধীন করার সংকল্প করেছিলেন। তেমনি আজও অসংখ্য মানুষ অদৃশ্য ফেরাউনের হাতে বন্দী, যার নাম হলো পাপ। ঈশ্বর চান আমাদের সেই পাপের বন্দিত্ব থেকে মুক্ত করতে। মিশর দেশ থেকে ইসরায়েলিদের মুক্ত করার পর ঈশ্বর বলছেন, আমি তোমাদের দাসত্বের গৃহ থেকে বের করে এনেছি। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের আত্মিক মুক্তির প্রতীক। ঈশ্বর আমাদের মুক্ত করতে চান। তিনি চান না তার সন্তানেরা কোনো দাসত্বের মধ্যে বন্দী থাকুক। আমরা বুঝতে পারছি দিন প্রতিদিন জগতের বিষয়বস্তু আমাদেরকে বন্দী করে রাখছে। আপনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, বেরোতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে বেরোবেন। যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা প্রকৃত মুক্তি পেতে পারি। যীশু বলছেন, পুত্র যদি তোমাদের স্বাধীন করে তোমরা সত্যিকারে স্বাধীন হবে। যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা প্রকৃত মুক্তি পেতে পারি। তিনি বলেছেন, পুত্র যদি তোমাদের স্বাধীন করে তবে তোমরা সত্যিকারে স্বাধীন হতে পারবে। পৌল লিখেছেন, যেখানে প্রভুর আত্মা আছে সেখানেই স্বাধীনতা আছে। ক্রুশের ওপরে মৃত্যুর মাধ্যমে যিশু পাপের সমস্ত বন্ধনকে ছিঁড়ে ফেলেছেন। আমরা যে পাপের দাসত্ব করছিলাম সেই দাসত্বের বন্ধন থেকে তিনি মুক্ত করেছেন। আর পুনরুত্থানের মাধ্যমে তিনি মৃত্যুর ভয় ভেঙে দিয়েছেন। তাই আমাদের উপরে মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। অনেকে মনে করেন নিজের পছন্দের মতো জীবনযাপন করাই হলো স্বাধীনতা। হ্যাঁ, আমাদের দেশের সংবিধান আমাদের সেই অধিকার দেয়। একটা মানুষ শুধু দেহের জন্য বেঁচে থাকে না। দেহ স্বাধীনতা ভোগ করছে বলে আত্মা কি স্বাধীনতার সুখ পেয়েছে? বাইবেল বলে দেহ ও আত্মার ইচ্ছা বিপরীত। গালাতীয় 5:17 বলা হয়েছে, কারণ দেহ আত্মার বিরুদ্ধে বাসনা করে এবং আত্মা দেহের বিরুদ্ধে বাসনা করে। দেহের মনোভাব বেশি করে তাৎক্ষণিক আনন্দ, ভোগ, বিলাস, আরাম, ইন্দ্রিয় সুখ ইত্যাদি। আর আত্মা চায় চিরন্তন কল্যাণ, ঈশ্বরের সাথে মিলন এবং পবিত্র জীবন ও অনন্তকালের জীবন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আত্মিক স্বাধীনতা চায় না, যারা বন্দী হয়ে থাকতে ভালোবাসে, যারা দাসত্বের মধ্যে জীবনযাপন করতে পছন্দ করে। ঈশ্বর মোশিকে দিয়ে যখন ইসরায়েলিদেরকে মিশর থেকে বের করে আনলেন, সেই মুক্তিতে অনেকেই সন্তুষ্ট ছিলেন না। তারা ফিরে যেতে চেয়েছিলেন সেই দাসত্বের জোয়ালিতে। তারা দাসত্বের সুখ ভোগ করতে চেয়েছিলেন। গালাতীয় 5:1 লেখা রয়েছে, আর দাসত্বের জোয়ালিতে আবদ্ধ হয়েও না। অনেকেই পাপের দাসত্বে ফিরে যেতে চায়,
কারণ পাপের মধ্যে সাময়িক আনন্দের আসক্তি রয়েছে। পাপ অস্থায়ী আনন্দ দেয়। এই দেহ হলো মায়া, মোহ, ভোগবিলাসের ঘর। আর এই দেহ কখনো আত্মাকে স্বাধীন করতে পারে না। সেই সঙ্গে অনেকে পরিবর্তন হতে চায় না। ঈশ্বরের দেওয়া স্বাধীনতা নিজের স্বার্থ পূরণের জন্য নয়। যারা পাপের মধ্যে, মন্দের মধ্যে আনন্দ করে, তারা পরিবর্তন হতে চায় না, কারণ যিশুর কাছে এলে সেগুলো ছাড়তে হবে। প্রভু যিশু বলেছেন, তোমরা সত্যকে জানবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে, এবং আমি সেই সত্য। যে আমাকে জানবে সে আর অন্ধকারে থাকবে না। অনেকে যিশু যে প্রকৃত সত্য তা বিশ্বাস করে উঠতে পারে না। প্রকৃত স্বাধীনতা বা মুক্তি আমরা যিশু খ্রিস্টের মাধ্যমে পাই। যিশু বলেছিলেন, আমি এসেছি বন্দীদের কাছে মুক্তি প্রচার করার জন্য। সেই মুক্তি হলো পাপের বন্ধন থেকে মুক্তি, ভয়ের দাসত্ব থেকে মুক্তি, মৃত্যুর ভয় থেকে মুক্তি এবং সত্যিকারে আনন্দ ও শান্তি। আজ ঈশ্বর আমাদেরকে ডাকছেন, হে আমার সন্তান, তোমার শেকল ভেঙে দাও, তোমার হৃদয়ের দরজা খুলে দাও। আমি তোমাকে সেই স্বাধীনতা দেব যা পৃথিবীর কোনো রাজা, কোনো সরকার, কোনো আইন তোমাকে দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমাদের ঈশ্বর হলেন স্বাধীনতার ঈশ্বর। যেখানে তার আত্মা আছে সেখানে ভয় নেই, দাসত্ব নেই, শেকল নেই, শুধু আছে মুক্তি, শান্তি এবং অনন্ত আনন্দ। আপনি কি আজ সেই স্বাধীনতার পথে হাঁটতে চান? যে ব্যক্তি সত্যিকারের স্বাধীন, সে নিজের স্বাধীনতাকে অন্যের আশীর্বাদের জন্য ব্যবহার করে। শাসন করার জন্য সে তা নিজের স্বাধীনতা ব্যবহার করে না। অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়া মানে হলো নিজে পাপের দাসত্বে চলে যাওয়া, কারণ সেটাই স্বার্থ, ভয়, ক্ষমতার লোভ থেকে আসে। গালাতীয় 5:13 বলে, তোমরা স্বাধীনতার জন্য আহ্বান পেয়েছ, তবে সেই স্বাধীনতাকে দেহের কামনা পূরণের সুযোগ হিসাবে ব্যবহার করো না, বরং ভালোবাসায় একে অপরের দাস হও। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, স্বাধীনতা স্বার্থপর উদ্দেশ্যে ব্যবহার করলে তা আসল স্বাধীনতা নয়। আপনি জানুন, আপনি একজন স্বাধীন ব্যক্তি। আপনার স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতা হরণ করবেন না। আপনার স্বাধীনতাকে মন্দ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। একজন স্বাধীন ব্যক্তির পরিচয় হলো সেটাই যে একজন পরাধীনকে স্বাধীন করে। প্রিয় বন্ধুরা, আপনি হয়তো আজকে বিভিন্ন কারণে অন্ধকারের মধ্যে, পরাধীনতার মধ্যে রয়েছেন। শয়তান আপনাকে বেঁধে রাখতে চায়, কারণ সে চায় যাতে আপনি প্রকৃত মুক্তি না পান। প্রকৃত স্বাধীনতা আমরা তখনই অনুভব করতে পারব যখন আমরা নিজেদের পাপ সম্পর্কে সচেতন হব এবং এটা বিশ্বাস করব যে যীশু খ্রিস্ট আমাদের সেই পাপের জন্য ক্রুশের উপরে জীবন দিয়েছেন এবং তার সেই মৃত্যুর মধ্য দিয়ে আমি পাপের ক্ষমা পেয়েছি, আমি মুক্ত, আমি স্বাধীন। আর আমরা এই স্বাধীনতা পেয়েছি যেন মুক্তভাবে আমরা স্বতন্ত্র হয়ে ঈশ্বরের আরাধনা করতে পারি। আমরা এই স্বাধীনতা পেয়েছি যেন আমরা পবিত্র জীবনযাপন করতে পারি। আমরা এই স্বাধীনতা পেয়েছি অনন্ত জীবনের জন্য। তাই আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে, যেন পুনরায় আমরা পাপের দাসত্বের জোয়ালিতে আবদ্ধ না হয়ে যাই, পুনরায় যেন আমরা অন্ধকারের কাজকর্মের সহভাগী না হয়ে পড়ি। আমাদের মনের ভেতরে আছে অদৃশ্য শিকল, হিংসার শিকল, লোভের শিকল, লালসার শিকল, ভয়ের শিকল, এমনকি সেই নেতিবাচক মনোভাবের শিকল যা আমাদের ভাবনা, কথা আর কাজকে নিয়ন্ত্রণ করে। বাইবেল বলে, মন সর্বপ্রকার ছলনাময় এবং তার রোগের নিরাময় হয় না। আর যতই চেষ্টা করি, নিজের শক্তিতে এই শিকল ভাঙতে পারা যাবে না। আমরা হয়তো কিছুদিনের জন্য পরিবর্তন আনতে পারি, কিন্তু পুরনো অভ্যাস, পুরনো চিন্তা আবার ফিরে আসে, যেন শিকলগুলো আরও শক্ত করে বেঁধে ধরে। কিন্তু যখন আমরা যিশুকে আমাদের জীবনের প্রভু হিসাবে গ্রহণ করি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কাজ শুরু করেন। তিনি মন্দ চিন্তাকে প্রকাশ করেন আর আমাদের সাহস দেন তা প্রত্যাখ্যান করতে, এবং আমাদের চিন্তা সকল নবীনীকৃত হয়। যখন আমরা মুক্ত হই, তখন যেখানে তিক্ততা ছিল সেখানে আসে প্রেম, যেখানে আগে ভয় ছিল আসে শান্তি, আর যেখানে ছিল হতাশা সেখানে আসে আনন্দ এবং নতুন আশা। এটাই সত্যিকারের স্বাধীনতা, যার ফল হলো শান্তি, আনন্দ, ভালোবাসা এবং আত্মসংযম।